ভাই আসলে এই ভিডিওটা দেইখা আসলেই খারাপ লাগছে। এটা খারাপ লাগার মতোই একটা ভিডিও। আসলে এরা হচ্ছে মানে এইটা দিয়েই তাদের ইনকাম, এটা দিয়েই তাদের পরিবার চলে, এইটা দিয়েই মনে করেন তাদের সব কিছু, ঠিক আছে। তাদের তো আর কোনো সম্পদ নেই। আসি একটা রিস্কা হয়তো বা সেটা আমার কাছে অনেকের ভাড়াও হইতে পারে, আমি জানি না এটা কার, এটা হয়তো বা তার নিজের হইতে পারে, ভাড়ারও হইতে পারে। কিন্তু কথা হইলে আপনার আসলে আমি দেখতেছি বর্তমানে মানে মেন রাস্তায় গাড়ি মানে রিক্সাগুলো, অটো রিক্সাগুলো মেন যে হাইওয়েতে যেন না ওঠে এই জন্য কিছু সিস্টেম তৈরি করা হয়েছে। হ্যাঁ, কিছু স্পিড ব্রেকার বা যাতে করে তারা না যাইতে পারে সেরকম কিছু বাধা সৃষ্টি করছে। এমন টেকনোলজি, এই উন্নত টেকনোলজির জগতে সেইখানে একটা রিক্সা উড়েন না মনে করেন আপনার যে ফিরেইবে সেটি ফিরিতে পারে না, সেখানে কিন্তু তারা সিস্টেম করে চলে যেতেছে। মানে রিক্সাওয়ালার ব্র্যান্ডের লাগে এখন টেকনোলজি কামে লাগে না। আসলে ভাই এরা তো দিনমজুরি, এরা তো মনে করেন একটা ট্রিপ পায় হাইওয়ের দিকে, হ্যাঁ হাইওয়ের দিকে বা জায়গাটা শর্ট হয়, তারা তো 2 টাকা ইনকাম করতে চাইবে, এইটাই স্বাভাবিক। কারণ তাদের তো এটা দিয়ে তো তারা ওই বাইরে বাড়ি গাড়ি করবে না, এটা তো এইটা দিয়ে তো তারা বিল্ডিং করবে না, ঠিক আছে। তো এটা দিয়ে তারা পেট চালাইবে, তো তারা তো চাইবেই যে একটু সুযোগ পাইলে যাতে করে একটু মানে 2টা ট্রিপ বেশি পাওয়া যায়, 2টা টাকা বেশি ইনকাম করা যায়, ফ্যামিলির 2টা ডাইল সেল মানে কিনে একটু ভালো খাওয়া যায়, এটাই তো চাইবে এরা নাকি। তো একটা বিষয় হলো এইখানে এদেরকে আপনি মনে করেন এই যে ভাঙে দেওয়া হইতেছে, মানে মশা মারতে কামানের ব্যবহার, বিষয়টা এমন হয়ে গেলে না, মানে এরা কি এতটা শাস্তি যে পাওয়ার যোগ্য? মানে আসলেই কি এরা এতটা শাস্তি পাওয়ার মতো অপরাধ করছে? এদেরকে জরিমানা করো, 500-1000 টাকা জরিমানা করো। যদি এই একটা লোকের যদি 500 টাকা জরিমানা করো, জীবনে আমার মনে হয় না যে এই যে ভাঙে লাইছো এটা তো মানে বিশাল শাস্তি দিয়ে দিলা, ঠিক আছে। আমার মনে হয় 500 টাকা যদি 200 টাকাও জরিমানা করে এদের মতো, এদের কাছে 200 টাকা 500 টাকা কিন্তু অনেক বড় ব্যাপার। এরা কিন্তু এইতেই মনে করেন যথেষ্ট শিক্ষা পাইয়ে যাবে, সেইটা করে না। হ্যাঁ, সেইটা না করে মনে করেন কী করলো, একদম তার মানে শেষ সম্বল যেইটা, এটা কী হইলো, দেশেরও লস হইলো, তার ফ্যামিলিটা কীভাবে চলবে, হ্যাঁ সেখানেও একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে গেল, এবং টোটালি আপনার মনে করেন সম্পদটাই লস হয়ে গেল। এটা তো আমাদের দেশের অর্থনীতিকেও লস হয়ে গেল না, জিনিসটা মনে করেন ক্ষয়ক্ষতি হয়ে গেল, তার মানে দেশ দিয়ে ওই জিনিসটা তো মানে শেষ হয়ে গেল। তো এখন আসলে ভাই আমি বুঝি না, মানে কিছু কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়, মানে কী বলে, মানে যেখানে বড় বড় জিনিস হইতেছে সেইখানে মনে করেন ছোটো কায়দায় ব্যবস্থা নেওয়া হয়, আর যেখানে ছোটো ছোটো জিনিস সেখানে কিনে আপনার ছোটো একটা সাজা দিলেই হয়, সেখানে কিনে ছোটো একটা ব্যবস্থা নিলেই হয়, সেইখানে কিনে তারা মনে করেন হ্যাডাম দেখাইয়া মানে বিশাল একটা ব্যবস্থা নেয়। এই হলো আমাদের মানে বর্তমান অবস্থা। আসলে ভাই এই বিষয়টা দেখে, এই লোকটার দেখেন আপনার, এই লোকটা দেখলে আসলে ভাই ভিতরটা স্তব্ধ হয়ে গেছে, মানে চোখে পানি চলে আসার মতো একটা বিষয়। হয়তো বা আপনি বুঝবেন না, ঠিক আছে, আপনি আসলে এটা বুঝবো কীভাবে ভাই? আমরা তো মনে করেন দেখা গেছে আমার টাকা আছে, আমি তো আর বুঝবো না, আমি তো ভাই 5 তলায় থাই, আমি তো রিল্যাক্সে থাই, কিন্তু এর এটা শেষ সম্বল ছিল ভাই, এ তো ভাই স্টক করবে ভাই, এ তো কষ্টের স্তরে দুঃখের স্তরে স্টক করবে, এখন এর ফ্যামিলিটা কীভাবে চলবে? আসলে ভাই এটা মানবতা বিরোধী হয়েছে। আমি মনে করি তারা আসলে ঝামেলা সৃষ্টি করে, তারা হাইওয়ে তৈরিতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে, কিন্তু তাদেরকে ভাই অন্যভাবেও কিন্তু আপনার এটা ফেরানো যায়। আপনি কিন্তু তাদেরকে ছোটো কোনো সাজা দিয়েও কিন্তু তাদের এই জিনিসটি করা যাইতো।